মুহূর্ত কল্পনা করুন। আপনি একটি দৃশ্য দেখছেন, একটি শিশুর প্রথম হাঁটা, একজন মায়ের চোখের জল, সূর্যাস্তের শেষ সোনালি আলো। এই মুহূর্তগুলো আর কখনো ফিরে আসবে না। আজ আমরা একটি বোতাম চাপলেই সেই মুহূর্ত চিরস্থায়ী করে ফেলি। কিন্তু ইতিহাসের এক সময়ে মানুষের কাছে এমন কোনো ক্ষমতা ছিল না। সবকিছু হারিয়ে যেত সময়ের ভেতরে। মানুষ তখন প্রশ্ন করত, এই মুহূর্তটা কি আমি ধরে রাখতে পারি না? সময় কি সত্যিই অদৃশ্য? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় মানুষের এক অসম্ভব স্বপ্ন, সময়কে থামানো। আর সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় মানুষের সবচেয়ে আবেগঘন আবিষ্কার, ক্যামেরা। স্বাগতম ইনফোনারিতে। আজ আমরা জানব ক্যামেরার আবিষ্কার, যে যন্ত্র মানুষকে সময়ের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তো ক্যামেরার আগে মানুষের স্মৃতি। ক্যামেরার আগে মানুষের একমাত্র ভরসা ছিল স্মৃতি। আর স্মৃতি কখনোই নির্ভুল নয়। তাই মানুষ আঁকতে শুরু করল। প্রাগৈতিহাসিক যুগে গুহার দেয়ালে আঁকা হলো শিকার, পশু, আগুন, জীবন। এগুলো ছিল মানুষের প্রথম ফটো অ্যালবাম। এরপর মিশরীয়রা আঁকলো রাজাদের জীবন, রোমানরা লিপিবদ্ধ করল যুদ্ধ, চীনারা রেকর্ড করল ইতিহাস। কিন্তু একটি বড় সমস্যা ছিল, এই ছবিগুলো সত্য নয়, ব্যাখ্যা। শিল্পী যা দেখেছে নয়, সে যা বুঝেছে তাই আঁকা হয়েছে। মানুষ চেয়েছিল যেটা চোখে দেখছে সেটাই সংরক্ষণ করতে। তো আলো যে সত্য লুকিয়ে রেখেছিল। ১৭০০ শতকে বিজ্ঞানীরা লক্ষ্য করলেন এক বিস্ময়কর ঘটনা। একটি অন্ধকার ঘরে যদি ছোট্ট একটি ছিদ্র করা হয়, তাহলে বাইরে যা আছে তার উল্টো ছবি দেয়ালে ভেসে ওঠে। এটাই ছিল ক্যামেরা অবস্কিউরা, অর্থাৎ অন্ধকার ঘর। এটি কোনো ক্যামেরা ছিল না, কিন্তু এটি প্রমাণ করেছিল আলো নিজেই ছবি আঁকতে পারে। শিল্পীরা এটি ব্যবহার করত নিখুঁত ছবি আঁকার জন্য, কিন্তু সমস্যা একটাই, ছবিটি ধরে রাখা যেত না। দৃশ্য আসতো, আবার মিলিয়ে যেত। মানুষ তখন ভাবল, যদি আলো নিজেই ছবি আঁকে, তাহলে আমরা কেন সেটাকে আটকে রাখতে পারি না? তো প্রথম স্থায়ী ছবি, ৮ ঘন্টার অপেক্ষা। একজন ফরাসি উদ্ভাবক জোসেফ নেস্টোরা, তিনি একটি ধাতব প্লেট ব্যবহার করলেন, বিটুমিন নামক রাসায়নিক। তারপর জানালার সামনে সেটি রেখে দিলেন। সময় লাগলো প্রায় ৮ ঘন্টা। সূর্য একদিক থেকে আর একদিকে সরে গেল। শেষে দেখা গেল একটি অস্পষ্ট কিন্তু বাস্তব দৃশ্য। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম স্থায়ী ফটোগ্রাফ। এই ছবিটি সুন্দর ছিল না, কিন্তু এটি ছিল সত্য। এই মুহূর্ত থেকেই মানুষ বুঝে গেল সময়কে আটকানো সম্ভব। তো ড্যাগেরোটাইপ, স্মৃতির বাজারজাতকরণ। ১৮৩৯ সাল লুইস ঘোষণা করলেন ড্যাগেরোটাইপ ক্যামেরা। এটি ছিল প্রথম ক্যামেরা যা সাধারণ মানুষ ব্যবহার করতে পারে। প্রথমবারের মতো মানুষ নিজের মুখ দেখতে পেল ছবিতে। তখন একটি ছবি তুলতে লাগতো মাথায় স্থির রেখে বসে থাকা, ৫ থেকে ১০ মিনিট না নড়া। তবুও মানুষ উন্মাদ হয়ে গেল, কারণ প্রথম মানুষ বুঝল আমার মুখ মৃত্যুর পরেও থাকবে। এখান থেকেই জন্ম নেয় পারিবারিক ছবি, পোর্ট্রেট স্টুডিও, স্মৃতির ব্যবসা। ক্যামেরা হাতে নিল পৃথিবী। ১৮৫০ থেকে ১৯০০ সাল ক্যামেরা ছোট হতে লাগলো। গ্লাস প্লেট, ফিল্ম রোল, বহনযোগ্য ডিজাইন। এরপরে আসে কোডাক ক্যামেরা। স্লোগান ছিল, ইউ প্রেস দ্য বাটন, উই ডু দ্য রেস্ট। এই একটি লাইন ফটোগ্রাফিকে বদলে দিল চিরতরে। এখন ছবি তোলা আর বিজ্ঞানীদের কাজ নয়, এটি সাধারণ ও মানুষের গল্প। তো ক্যামেরা যেভাবে ইতিহাস বদলে দিল। ক্যামেরা যুদ্ধ দেখিয়েছে, দারিদ্র্য দেখিয়েছে, বিপ্লব দেখিয়েছে। মানুষ আর গুজবে বিশ্বাস করেনি, কারণ ছবি কথা বলতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, স্বাধীনতা আন্দোলন, একটি ছবি কখনো কখনো হাজার বক্তৃতার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। আধুনিক ক্যামেরা মুহূর্তেই বন্যা। তো বিংশ শতকে আসে ফিল্ম ক্যামেরা, ডিএসএলআর, স্মার্টফোন। আজ প্রতি মিনিটে কোটি কোটি ছবি তোলা হয়। যে মুহূর্ত একসময় অমূল্য ছিল, আজ তা মুহূর্তেই বন্দী। কিন্তু প্রশ্ন ওঠে, আমরা কি মুহূর্ত ধারণ করছি, নাকি মুহূর্ত বাছা ভুলে যাচ্ছি? ক্যামেরার শিক্ষা কি? ক্যামেরা আমাদের শেখায় মুহূর্ত ক্ষণস্থায়ী, স্মৃতি মূল্যবান। সময় আর ফিরে আসে না। একটি ছবি আমাদের মনে করিয়ে দেয় এই সময়টা আর কখনো আসবে না। ভবিষ্যতের ক্যামেরা, আজ মানুষ ক্যামেরা পাঠাচ্ছে মহাকাশে, গ্যালাক্সির বাইরে। এআই এখন ছবি তোলে, মুখ চিনে নেয়, মুহূর্ত বেছে নেয়। আগামী দিনে মানুষ চায় শুধু ছবি নয়, অনুভূতিও সংরক্ষণ করতে। হয়তো একদিন আমরা ছবি দেখব না, মুহূর্তে ঢুকে পড়ব। তো সময় বন্দী হলো যেদিন। ক্যামেরার ইতিহাস আসলে মানুষের আবেগের ইতিহাস। মানুষ জানে সবকিছু হারিয়ে যাবে, তবু মানুষ চেষ্টা করে একটি মুহূর্ত বাঁচিয়ে রাখতে। একটি লেন্স, একটি আলো, একটি ক্লিক, আর সময় থেমে যায়।
ক্যামেরা আমাদের শেখায় জীবন দ্রুত চলে যায়, কিন্তু একটি মুহূর্ত চিরকাল থেকে যেতে পারে। আপনি যদি এই সময়যাত্রা উপভোগ করতে থাকেন, তাহলে ভিডিওটি লাইক দিন। ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা শুধু ইতিহাস বলি না, আমরা সময়কে অনুভব করাই।